আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার এই টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান দেখাবো, যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 2023 সালে। আমার প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, লুপ্ত সংখ্যাটি কত? দেওয়া আছে 81, 27, 3, 9। বড় থেকে সিরিয়াল বাই ছোট হয়েছে। তো কিভাবে ছোট হয়েছে সেটি দেখি। 81 3^4, মানে 3কে 4 বার গুণ করলে 81 হয়। তারপর 27 3^3, মানে 3কে 3 বার গুণ করলে 27 হয়। তারপর হচ্ছে 3^2, 9। 27-এর পরেই হচ্ছে 9, যেটি হচ্ছে লুপ্ত সংখ্যা। প্রত্যেকটা পাওয়ারই এক এক করে কমেছে। পরেরটা হচ্ছে 3-এর উপর এক পাওয়ার নিলে 3 হয়। তাহলে লুপ্ত সংখ্যাটি হচ্ছে 9। এর পরের অঙ্কটি হচ্ছে, কত মিলিয়নে 10 কোটি? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে উত্তরটি বের করতে হলে আমাকে 10 কোটি দিয়ে 10 লাখ ভাগ করতে হবে। তাহলে কত মিলিয়ন এটা বের হবে? প্রথমে উপরে 10 কোটি লিখি। নিচে 10 লক্ষ, মানে 1 মিলিয়ন। তাহলে ডান পাশের 3টা শূন্য কাটি, নিচে কাটলে উপরেও কাটতে হবে 3টা শূন্য, নিচের 2টা শূন্য কাটলে উপরের 2টা শূন্য কাটা হবে। তাহলে নিচে অবশিষ্ট থাকে একটা শূন্য, একটা শূন্য কাটি, উপরে একটা শূন্য কাটা যাবে। তাহলে উপরে আছে 100। তাহলে আমার উত্তর হচ্ছে 100 মিলিয়ন। এর পরের অঙ্ক হচ্ছে, 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? মানে 1 হতে 100 পর্যন্ত যত সংখ্যা আছে এগুলোর মোট যোগফল কত? তো এই সংখ্যাটি বের করতে অনেক সময় লেগে যাবে, তাই সূত্র প্রয়োগ করে অঙ্কটি করতে হবে। প্রথম 100 সংখ্যা, 100 সংখ্যা গুণন 100-র সাথে 1 যোগ করতে হবে। 101 ভাগ 2। তাহলে 101 গুণন 100 সমান 10,100। 10,100 ভাগ 2 সমান 5,050। তাহলে এটাই হলো উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে অঙ্কটি করি। সুদে আসলে দ্বিগুণ মানে 200। যদি সুদ আসল 200 হয়, এর থেকে আসল মানে 100 বাদ দিলে সুদ হয় 100, আসল থাকে 100। এখানে বছর চেয়েছে, কত বছর। তাহলে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করি, সূত্রের উপরে নির্ভর করে এই অঙ্কটা সমাধান করি। আমরা সুদ সমান IPNR এই সূত্রটা জানি।
পি হচ্ছে আসল, এন হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার। তাহলে এখানে চেয়েছে বছর, তাহলে বছর সমান এন সমান I/P আর, এন সমান আই। সুদ 100 টাকা, হিসাব তো করলামই আগে। 100, আসল হচ্ছে 100 টাকা, আর হার 5%, 5%, 5%, নিচে 5 হইলে উপরে তাহলে 100 হবে, যেহেতু পার্সেন্টেজ কেটে দিই। তাহলে 100 কাটা যায়, 5 20 100, তাহলে এন এর মান 20 বছর। এটাই হলো উত্তর। এর পরের অঙ্ক হচ্ছে 1কে 2 ভাগ করলে কত হয়। এখানে তিনোটাই হচ্ছে উত্তর, 0.50, 0.500, হাফ, এগুলি সবই উত্তর। এগুলি 0.5ও অর্ধেক। কেমনে কিভাবে হয় তা দেখাচ্ছি। 0.5 সমান লেখা যায় উপরে 5, লব 5, আর দশমিকের জন্য একটা 1, আর ডান পাশে একটা 5-এর জন্য 0, 5 দুগুণে 10, উপরে থাকে 1, তাহলে অর্ধেক হয়। আর এই সংখ্যার পরে, দশমিকের পর 5-এর পরে যতই শূন্য দেওয়া হোক না কেন, এটার কোনো ভ্যালু নাই। সেম এখানেও দশমিকের পর 5-এর পর 2টা শূন্য দিচ্ছে, এই শূন্যরও কোনো ভ্যালু নাই। তাহলে দেখা যাচ্ছে 0.5 সমান হাফ হয়, এখানে 0.500 সমান হাফ হয়, আবার ঘতেও উত্তর দেওয়া আছে হাফ। তাহলে সঠিক উত্তর হবে সবগুলি। এর পরের অঙ্কটি হচ্ছে 0.4 গুণন 0.02 গুণন 0.08 সমান কত। তাহলে এই গুণ করতে হলে প্রথমে আমরা ডান পাশের অঙ্কগুলি গুণ করি প্রত্যেকটা সংখ্যার। 8 দুগুণে 16, 4 ষোলোতে 64, 4 ষোলো 64। এখন এখানে দশমিকের পরে আছে 2টা সংখ্যা, এখানে আছে দশমিকের ডান পাশে 2টা সংখ্যা, এখানে দশমিকের ডান পাশে একটা সংখ্যা, তাহলে 2টা 4টা আর একটা 5টা সংখ্যা। তাহলে আমার ডান পাশ থেকে দশমিকের ডান পাশ থেকে 5 ঘর পরে দশমিক বসবে, 5 ঘর পরে দশমিক বসবে, তাহলে আরও 3টা শূন্য দিতে হবে। তাহলে উত্তর হচ্ছে 0.00064, ক নাম্বার সঠিক উত্তর। এর পরের অঙ্ক হচ্ছে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, দৈর্ঘ্য প্রস্থ 2 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 100 মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার। তাহলে আমরা সূত্র জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমানীয় হচ্ছে আয়তন। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2.5 গুণন প্রস্থ 2 মিটার, উচ্চতা 100 মিটার। তাহলে 2.5 গুণন 2 সমান 5, 5 গুণন 100 সমান 500 ঘনমিটার। এটাই হচ্ছে উত্তর।
এর পরের অঙ্কটি হচ্ছে কোন সংখ্যার 2/7 অংশ 64 হয়। তাহলে আমার ওই সংখ্যাটি ধরে নিতে হবে। ধরি ওই সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্সের 2/7 অংশ সমান 64। তাহলে এক্স 2 সাথে গুণ হলে 2x আর এইদিকে 7 64-এর সাথে গুণ হবে 64 × 7। তাহলে এটা গুণ করলে হয় 4 7 28-এর 8 হাত থাকে 2, 6 7 42 আর 2 44, 448 ভাগ সমান 448 2। তাহলে হয় 22 দুগুণে 44 আর হচ্ছে 4 দুগুণে 8। তাহলে উত্তর হচ্ছে 224 বা 224। এর পরের অঙ্কটি দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে। ধরি এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে অন্য দুইটা কোণ তো 90 ডিগ্রি হবে না, কারণ অন্য দুইটা কোণ ছোট, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সেটি সূক্ষ্মকোণ হয়। তাহলে অন্য দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। 2 + x ব্র্যাকেট +3 = 3 ব্র্যাকেট x + 2 হলে x এর মান কত? তাহলে অঙ্কটি সমাধান করি। 2 + x + 3, তাহলে 2 + 3 হচ্ছে 5 + x = 3 সাথে ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে হবে 3 × x 3x, 3 × 2 6 +6, বা এখানে 3x থেকে x বাদ দিলে 2x, আর এইখানে 5-এর থেকে 6 বাদ দিলে -1 হবে। তাহলে x সমান হবে -1/2। তাহলে এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে 0.1-এর বর্গমূল কত? তাহলে এটার বর্গমূল করতে হলে আমার জোড়া ধরতে হবে। এখানে তো জোড়া নাই, আমার জোড়া বানাতে হবে। তাহলে 0.10 আমি রাফ করতেছি আমার অঙ্কের সমাধান করার সুবিধার্থে। এখন এটার বর্গমূল করি 0.3, তাহলে হয় স্কোয়ার করলে 9 1, তাহলে এইখানে 1 নামবে, তাহলে 0.31 এটাই হলো। পরের অঙ্কটি হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে আমরা সূত্রের মাধ্যমে করি যে এইভাবে যদি দেওয়া থাকে 1 থেকে এত পর্যন্ত 12 পর্যন্ত বা 15 পর্যন্ত, মানে এই ক্রম অনুসারে করতে হবে। তাহলে আমার প্রথম সংখ্যা এবং এর এত পর্যন্ত যে লেখা আছে এই সংখ্যা যোগ করতে হবে। তাহলে 1 থেকে 11, 1 + 11 যোগ করি ভাগ 2 সমান 12/2 সমান 6। তাহলে উত্তর হচ্ছে 6। এটাই হচ্ছে গড়। এর পরের অঙ্কটি হচ্ছে 0.0001-এর বর্গমূল কত? এখানে আমার জোড়ায় বর্গমূল করতে হবে।
তাহলে দশমিকের পরে 2টা শূন্য 1 জোড়া, এরপর 0 1 1 জোড়া। তাহলে আমি রাফ বর্গমূল করি 0 0 0 1 দশমিক। তাহলে এটা 1 জোড়া, এটা 1 জোড়া, বর্গমূল করি। এই 2 শূন্যর জন্য দশমিকের পরে হাতের ডানে একটা শূন্য। তারপর এখানে 0 1 0 1, একের আগে যদি 0 হয় তাহলে ওইটা একই হয়, সো 0-র পর আমার 1 হবে। তাহলে এর বর্গমূল হচ্ছে ঘ 0.01। এটাই হচ্ছে উত্তর। √289 এর বর্গমূল কত? √289 এর বর্গমূল কত? তাহলে √289 সমান 17, মানে 17-এর বর্গ হচ্ছে 289। কীভাবে হলো দেখি। 17 গুণন 17, 7 7 49-এর 9, হাত থাকে 4, 7 1 7 8 4 11, আর এখানে 17 কে 17, 9 7 8 8 2, তাহলে 289। তাহলে √289 বর্গমূল কত? 289 √289 বর্গমূল হচ্ছে 17। এখন 17-র বর্গমূল, এটার বর্গমূল যেমন পূর্ণ সংখ্যা হয়েছে 17 হয়েছে, কোনো দশমিক আসে নাই, সংখ্যাটার মধ্যে কোনো দশমিক আসে নাই। কিন্তু এখন 17-র বর্গমূল করতে গেলে এটার কোনো পূর্ণবর্গ সংখ্যা আসবে না, দশমিক আসবে। তাই পূর্ণবর্গ সংখ্যা যেহেতু না 17-র বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাই 17 একটি অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে। এর পরের অঙ্কটি হচ্ছে একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট সংখ্যাটি কত? তাহলে এটা আমরা ইকুয়েশনে বা সমীকরণের মাধ্যমে অঙ্কটি করতে পারি। ডান পাশে একটা সমীকরণ, বাম পাশে একটা সমীকরণ। আগে সমীকরণটা, অঙ্কটা বুঝে সাজাতে হবে। একটি সংখ্যা 742 হতে যত বড়, 742 হতে যত বড়, মানে সংখ্যাটা 742-এর চেয়ে বড়। তাহলে ধরি সংখ্যাটি ধরি এক্স, সংখ্যাটি এক্স ধরি, সংখ্যাটি 742 হতে বড়, 742 তার মানে ছোট, এর জন্য মাইনাস। তারপর বলেছে 830 হতে তত ছোট। তাহলে এখানে 830 হতে ছোট হলে, 830-এর ছোট হলে 830 বড়, 830 মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স, আর এইখানে বাম পাশে চলে আসলে 2x হবে, আর 742 আর 830 যোগ করলে হবে 7 8 15 1572 বা এক্স। এখন 1572-কে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে হয় 7 দুগুণে 14, হাত থাকে 1, 8 দুগুণে 16, হাত থাকে 1, 6 দুগুণে 12। তাহলে উত্তর হয় 782, সংখ্যাটি হবে 782। গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? একটা চাকা হচ্ছে বৃত্তাকার, মানে একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরে। তাহলে প্রতি মিনিটে চাকাটি 12 বার ঘোরে, 12 বার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, 12 বার ঘুরলে 360
একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 12বার ঘুরলে আরও বেশি অতিক্রম করে, আরও বেশি 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 12 গুণন 360। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12বার ঘুরে, তাহলে 60 সেকেন্ডে এত অতিক্রম করে, এত ডিগ্রি অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে আরও কম করবে, তাহলে 60 ভাগ হবে। আর 5 সেকেন্ডে কত ডিগ্রি অতিক্রম করে, 5 সেকেন্ডে তাহলে আরও বেশি অতিক্রম করবে ঐকিক নিয়মের মতো, তাহলে উপরে গুণ হবে 5। তাহলে 5 12 60, 12 12 কাটাকাটি যায় 1, তাহলে 360 ডিগ্রি। এটাই হলো উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে 3 লাখ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর আসল টাকার 1/1/4 মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? আমরা সুদের সূত্র জানি, I = P/N/R। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, এন হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার। তাহলে আর সমান সুদের হারের সূত্র হচ্ছে I × 100/P/N। এখানে এখানে বলেছে 1/1/4 মুনাফা, মানে 1/4, তাহলে 4 একে 4 আর 1 5, 5/4 হয়। তার মানে 5/4 এর আসল, এর বললে নিচেরটা হবে আসল, তাহলে এর বলছে নিচেরটা হচ্ছে 4, তাহলে নিচে আসল হবে 4, পির জায়গায় 4 হবে। 4 বছর দেওয়া আছে 7.5 বছর, 7.5 বছর, এখানে 7 দুগুণে 14 আর 1 15, 15/2, 15/2, আর উপরে আসল হবে 5 × 100। তাহলে এটা কাটাকাটি যায় 2, তাহলে হয় 15 দুগুণে 30, 5 × 100, 5 6 30, তাহলে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50কে 3 দ্বারা ভাগ করি, 16 48, 2। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে 16/2/3। এখানে 2 হচ্ছে ভাগশেষ, তাই এটা উপরে বসেছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, 16/2/3%।